ওগো শোনো, আজ কিন্তু অনেক রোদ পড়েছে, বাড়ি ফিরে বিশ্রাম নিবে। আজ আর কাজে আসবে না, চারপাশে যা ভাইরাস ছড়াচ্ছে, ঘরে ঘরে জ্বর সর্দি। তুমি অত ভেবো না তো বউ, খেটে খাওয়া শিয়াল আমি, আমার ওসব জ্বর টর হবে না, বুঝেছো? বাবা বাবা ও বাবা বাবা, কথা বলো না বাবা। ও বাবা বাবা, পাউটা চলে গেছে, এখন আবার তুমি বাবা, কথা বলো বাবা। ও বাবা ও ওঠো ওঠো। মারে কাঁদিস নি মা, কাঁদিস নি আর, তোর বাবা যে আর কোনোদিনও চোখ খুলবে নি। তাহলে আমি কার কাছে থাকবো? আমার যে পৃথিবীতে আর কেউ নেই বাবা। ও বাবা, কেন আমাকে ছেড়ে চলে গেল বাবা? এখন তোমার এই এতিম মেয়ে কার কাছে থাকবে বাবা? মারে, কে বলেছে তুই এতিম? আজ থেকে তুই আমাদের সন্তান, আমাদের পরিচয়ে বড় হবি। হ্যাঁ রে মা, আমরা যে নিঃসন্তান, আমরা তোকে নিয়ে আমাদের সন্তানের অভাব পূরণ করব। ওগো চলো, বাড়ি চলো। মা, ও মা, কি করছো গো তুমি? এই তো রে মা, কলা গাছের গোড়ায় পানি দিচ্ছি। জানিস রে মা, এই কলা গাছটা আমার শাশুড়ি মায়ের দেয়া স্মৃতি। ও তাই বুঝছি, তুমি কলা গাছের এত যত্ন নাও? ও মা, আমিও তোমার সাথে কলা গাছের যত্ন নিব মা। হ্যাঁ নিবি তো, যখন আমি থাকবো না তখন যত্ন নিবি। এবার চল, খাইয়ে দিব। ইস, তোর মাথাটায় কতখানি চোট লেগেছে, চল মা ওষুধ খাইয়ে দিব। যা মা, স্কুলে যা, মন দিয়ে পড়বি কেমন? আমি স্কুল ছুটির সময় আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। এখনো রান্না হলো না, মেয়েটা স্কুল থেকে এলো বলে। ও মা গো, এ কি মা, তোমার হাত কেটে গেছে? ইস, এ না মা, ব্যথার ওষুধটা খেয়ে নাও। আর ছাড়ো, আমি সবজি কেটে দিচ্ছি। মারে, তুই আমার এত খেয়াল রাখছিস? রাখবো না কেন মা, তোমরা আমাকে এত ভালোবাসো, আর আমি তোমাদের বাসবো না? একই কখনো হয়? মেয়েটা নিজের সন্তান না হয়েও কত সহজে আমাদেরকে মেনে নিল। তুই অনেক বড় হবি রে মা, অনেক বড় হবি। মা, ও মা, আমাকে বাঁচাও, আমি পেটে ভীষণ ব্যথা করছে। মা, বাবা বাঁচাও। ওগো তাড়াতাড়ি এসো, দেখে যাও মেয়েটা যে কেমন করছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে গো। মারে, তুই চিন্তা করিস রে মা, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। মিস্টার শিয়াল, আপনার বাচ্চার দুটো কিডনি অকেজো হয়ে যাচ্ছে, আর সাথে শরীরে রক্তে ইনফেকশন হয়েছে। ইমিডিয়েটলি রক্ত আর কিডনি পরিবর্তন করতে হবে, না হলে বাঁচানো অসম্ভব। না, ও কথা বলবেন না ডাক্তার সাহেব, আমার মেয়ে কিছু হতে দিব না আমি। ও বাঁচবে, আমার মেয়ে বাঁচবে। ডাক্তার সাহেব, আপনি আমার কিডনি আর আমার শরীরের সব রক্ত ওকে দিয়ে দিন। আমার মেয়েকে সুস্থ করুন ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে সুস্থ করে দিন। কিন্তু বউ, ও
ওগো তুমি আর কিছু বলোনি গো, অনেক সাধনার পর মাটা শুনতে পেয়েছি। ওকে বাঁচাতে আমি নিজে জীবন দিতেও রাজি আছি গো। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। বাবা, ও বাবা, মা কোথায় গো বাবা? মাকে যে দেখছি না, বলো না বাবা মা কোথায়? মারে, তোর মা তোকে বাঁচাতে নিজের প্রাণ দিয়ে দিয়েছে। ওই যে ওটা তোর মায়ের কবর। মা, বাবা, এটা তুমি কি করলে বা? নিজে পাকে হারিয়ে তোমাকে পেলাম, আর তুমি আমার ছোট নিজে জীবনটা দিয়ে দিলে মা। আমি এখন কাকে মা বলে ডাকবো? মা, বাবা, ফিরে এসো না মা। মারে, আর কাঁদিস না মা। আজ থেকে আমি তোর মা, আমিই তোর বাবা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মতো করে এই কলা গাছের বাবার যত্ন নিব, আগলে রাখবো মা। বাবা, তুমি তো একদম ঘেমে গেছো, এই নাও পানিটুকু খেয়ে নাও। বাবা, তোমাকে আমার চিন্তিত লাগছে কেন বাবা? কি হয়েছে? মারে, ভ্যানটা নষ্ট হয়ে গেছে। এখন কি যে করব, হাতে টাকা পয়সাও নেই যে ঠিক করব। সংসার আর তোর লেখাপড়ার খরচ কি করে চালাবো সেটাই ভাবছি রে মা। বাবা, তুমি কোনো চিন্তা করো না, এসো এসো। বাবা দেখো, ওই দেখো, আমাদের কলা গাছে কলা ধরেছে, আবার পেকেও গেছে। মারে, কলা গাছটা এখনো বেঁচে আছে। আমি তো ভেবেছিলাম মরেই গেছে। না বাবা, মরেনি, এটাই তো মায়ের শেষ স্মৃতি। মায়ের মতো করে আমিও প্রতিদিন কলা গাছের যত্ন নিই। বাবা, কোনো সমস্যা নেই, এবারে কলা বিক্রি করে সংসার চলবে। মা, তোমাকে খুব মনে পড়ছে গো মা। আমি যতদিন থাকবো তোমার এই কলা গাছ আগলে রাখবো। জানো মা, কলা গাছ থেকে কেমন যেন তোমার মামা গন্ধ পায়। মা, তুমি ভালো থেকো মা। বেলি, মারে, এই সামান্য কলা বিক্রি করে তেমন লাভ হচ্ছে না রে। পাশের বনে একটা কাজ পেয়েছি, আমি ওখানেই যাচ্ছি। তুই সাবধানে থাকিস কেমন? আচ্ছা ঠিক আছে বাবা, তুমিও সাবধানে যেও। মা, ও মা, আমার না খুব ভয় করছে গো। বাবা তো এখনো বাড়ি ফিরলো না, এদিকে বৃষ্টি। মা, 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 এই, কে ওখানে? কার ছায়া ওটা? এই সামনে এসো, সামনে এসে বলছি, কে ওখানে? কে? আমি হলাম চোর, বাচ্চা চোর। তোকে চুরি করতে এসেছি। তোকে পাচার করে দিব। না না, একদম এদিকে আসবে না, আসবে না বলছি। মা, মা, বাবা, ও বাবা, আমাকে বাঁচাও। কাঁদিস নি মা, কাঁদিস নি। আমি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার মেয়ের ক্ষতি করতে এসেছিস? চুরি করবি? তবে এবার সারা জীবনের জন্য জমের দুয়ারে যা। মা, তুমি তুমি কি করে এলে মা? ইস,
কত রাত হলো, না জানি মেয়েটা ঝড় বৃষ্টির রাতে কি করছে একা একা। আরে এটা তো সেই বল্টু, বাচ্চা চোর। বেলি, বেলি, বেলিমা কোথায় তুই? বাবা, এই যে আমি। কি বলছিস রে মা? এই কলা গাছ তোর মা হবে কি করে? ওগো, তোমার মেয়ে সত্যি বলছি। আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি। তোমাদের কোনো ক্ষতি হতে দিব নি। তাই তো আত্মা হয়ে এই কলা গাছে আশ্রয় নিয়েছি। তোমাদেরকে সব সময় সব রকম বিপদ আপদ থেকে বাঁচাবো। আর আমার সন্তানের তো কোনো ক্ষতি হতে দিব নি। দেখেছো বাবা, দেখেছো? মা ফিরে এসেছে। তাই তো আমি এই কলা গাছে মামা গন্ধ পাই। মা, মা গো, আমাকে ছেড়ে দিও না মা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।